ও শুধু জায়গাটা দেখো, কি ভিউ দেখো। আর তোমরা এখন খালি পায়ে এখান থেকে হাঁটাচলা করবে খুব সাবধানে, কারণ দেখতে পাচ্ছ পাথরগুলো কিন্তু খুব স্লিপ। আর এখানে দেখতে পাচ্ছ যে সুতো বাঁধা আছে পাথরগুলো, যারা মানসিক করে আর তোমরা যারা পুজো দেবে তারা কিন্তু এই দিকটা এরকম দেখছো সব লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্য। আর এদিকটা দেখতে পাচ্ছ সবাই কিন্তু পুজো দিয়ে এদিকটা আসে, এদিকে একটা ভিউ পয়েন্ট আছে। সো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মাইথনের অন্যতম পবিত্র স্থান মা কল্যাণেশ্বরী মন্দির। ঘন জঙ্গল আর পাহাড়ের বুকের মাঝে থাকা এই শক্তিপীঠ শুধু দর্শনীয় নয়, ভক্তদের মনও পূর্ণ করে শান্তি আর শক্তিতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব মন্দিরের ইতিহাস, দেবীর অলৌকিক পরিবেশ আর এখানকার আশেপাশের সুন্দর দর্শনীয় জায়গাগুলো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা চলে আসলাম শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির। তো দেখতে পাচ্ছ এটাই মন্দিরের গেট। আর এরকম মন্দিরের দু ধারে দেখতে পাবে মানে পুজো দেওয়ার জন্য সব কিছুর দোকান। এরকম মন্দিরের দু ধারে দেখতে পাচ্ছ সব কিন্তু এরকম দোকান পেয়ে যাবে, পুজো দেওয়ার দোকান এবং সাজা গোজার দোকান। তো ভেতরে দেখতে পাচ্ছ এখানে আরেকটা গেট। তো আমরা কিন্তু এখান থেকে ঘুরে গেলাম। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা, এই বাসটা দেখো খুব সুন্দর, বাসটা খুব সুন্দর কিন্তু মন্দিরটা। তো দেখছো আরেকটা গেট। তো বন্ধুরা, তো মন্দির খোলার সময় দেখে নাও, খোলার সময় কিন্তু সকাল 5টা আর বন্ধ কিন্তু সন্ধ্যে 7টা অবধি। আর আরতির সময় লেখা আছে দেখো 1টা থেকে। আর যে এই মন্দিরে কিন্তু বলিদানও হয়, দেখতে পাচ্ছ বলিদান বেলা 1:30টার মধ্যে। তো চলো ভেতরে গিয়ে দেখায় আরেকটা গেট। তো এদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো ভেতরটা। দেখতে পাচ্ছ যে সুতো বাঁধা আছে পাথরগুলো, যারা মানসিক করে তারা কিন্তু এখানে এরকম পাথর বেঁধে যায়। দেখতে পাচ্ছ সুতো দিয়ে। এখানে দেখতে পাচ্ছ একটা শিবের মূর্তি আছে। আর তোমরা যারা পুজো দেবে তারা কিন্তু এই দিকটা এরকম দেখছো সব লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্য। তো ভেতরে কিন্তু তোমরা কিন্তু পুজো দিতে পারো। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলিদান হয়। চলো এই দিকটা কি আছে দেখা যাক। আর এইটা দেখতে পাচ্ছ সবাই কিন্তু পুজো দিয়ে এদিকটা আসে, এদিকে একটা ভিউ পয়েন্ট আছে। সো মন্দির থেকে কিন্তু নেমে কিন্তু দেখো আরেকটা ভিউ পয়েন্ট। ও অসাধারণ ভিউ, শুধু দেখো চারদিকটা। খালি পায়ে এসছি, মন্দিরে কিন্তু প্রবেশ করতে গেলে জুতো খুলে আসতে হয়। এই জায়গাটা তো পুরো অ্যাডভেঞ্চার জায়গা। ও দেখো, শুধু দেখো। ওই দিক থেকে জলটা আসছে। তো বন্ধুরা, যেখানে যাচ্ছি সেখানে কিন্তু ভালো ভালো ভিউ পয়েন্ট। তো দেখতে পাচ্ছি এখানে পিছনটা খালি দেখো, অসাধারণ জায়গা। না আমি ভাবতে পারিনি যে মন্দিরে ঢুকলে মন্দিরের ভিতর দিয়ে কিন্তু এরকম একটা ভিউ পয়েন্ট পাবো। সাবধানে কিন্তু হাঁটাচলা করতে হবে। ও শুধু জায়গাটা দেখো, কি ভিউ দেখো। এইটা দেখো অসাধারণ।
তোমরা এখন খালি পায়ে এখান থেকে হাঁটাচলা করবে খুব সাবধানে, কারণ দেখতে পাচ্ছ পাথরগুলো কিন্তু খুব স্লিপ। খুব সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে এখানে। আর এইটা দেখতে পাচ্ছ সব কিন্তু ফটো তুলছে, খুব সুন্দর জায়গা কিন্তু এটা। তো মাইথনে আসলে কিন্তু তোমাদের এটাও কিন্তু একটা আলাদা ভিউ পয়েন্ট। কি বড় বড় পাথর শুধু দেখো, কত বড় বড় পাথর। তো বন্ধুরা এটা দেখে কিন্তু পুরো ঘাটশিলা ফিল হচ্ছে। ঘাটশিলাও কিন্তু এরকম একটা এরকম পাথর পাথর আছে, এরকম একটা ঝর্ণা বেয়ে আসবে। মাইথনের যে সাইট সিনগুলো আছে সব কিন্তু তোমাদের ভিডিওতে শেয়ার করেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।